এই যে ছাত্র সংগঠনগুলো তারা ডাকসুকে দখল করে রেখেছে। ক্ষমতাসীন দলগুলো যে সংগঠনগুলো এখানে রয়েছে তারা ছাত্রদের অধিকার বিরোধী রাজনীতি করে। বাংলাদেশই একমাত্র দেশ যে দেশের ছাত্র সংসদের প্রেসিডেন্ট একজন ভিসি। তো আমরা এখান থেকে বুয়েটে খেতে যাই, তার মানে ঢাবির খাবারের সমস্যা কোথায়? কোয়ালিটি নাই, কোয়ালিটি চেকই নাই, অ্যাকাউন্টেবিলিটি নাই। আমাদের হল বানানোর জায়গা নাই, জমি দখল করে নিয়েছে সরকার, অর্থাৎ সরকার আমাদের সাথে প্রতারণা করেছে, সেটা নিয়ে কোশ্চেন করার কেউ নাই। একটা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের খাবারের জন্য আন্দোলন করতে হয়, থাকার জন্য আন্দোলন করতে হয়, এটা কিভাবে বিশ্ববিদ্যালয় হতে পারে আমি আসলে জানি না। ডাকসুর গঠনতন্ত্র আসলে 2 থেকে 3 বার সংশোধন করা হয়েছে। 1923 সালে ডাকসু শুরু হয়, কিন্তু ডাকসু তৈরি করা হয়েছিল আসলে টিচার এবং স্টুডেন্টের ভেতরে যে কমিউনিকেশন গ্যাপটা সেটা তৈরি করা, মানে সেটা কমানোর জন্য, এবং পরবর্তীতে এইটাই কিন্তু কন্টিনিউ করা হয়। কিন্তু আমরা যখন পাকিস্তান পর্বে আসি তখন দেখা যায় যে আমাদের দুই পাশের ভেতরে যে বৈষম্য, সেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে পুরা ঢাকা ইউনিভার্সিটি একটা ইউনাইটেড ফরমেশনে চলে যায়। ফলে ডাকসু হয়ে ওঠে আমাদের যে প্রতিরোধের প্রতীক, সেই প্রতীক হিসেবে কাজ করা শুরু করে। তার মানে ডাকসু আর একাডেমিতে ফিরে যাওয়ার সুযোগ তার হয় নাই তখন। কিন্তু 71-এর পরে এসে ডাকসুকে একাডেমিতে ফিরে আসার কথা ছিল, কারণ আপনি সারা জীবনে কি আন্দোলন করে যাবেন? সারা জীবনে রক্ত দিয়ে যাবেন? আপনাকে তো পড়ালেখায় ফিরতে হবে, একটা ইনস্টিটিউশন হিসেবে কাজ করতে। তো এই পড়ালেখায় ফেরার প্রধান বাধা কি? এই যে ছাত্র সংগঠনগুলো তারা ডাকসুকে দখল করে রেখেছে। তাদের তো আসলে পাওয়ারের দরকার নাই, ডাকসুর ক্ষমতার দরকার নাই। তারা ছাত্রদের যদি উন্নতি করতে চায় তারা নিজের সংগঠন থেকে এটা করতে পারতো, কারণ তারা একাধিকবার বাংলাদেশে ক্ষমতায় এসেছে এবং সেই ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন এখানে কার্যকর ছিল। এবং আরও একটা জায়গা দেখবেন, ডাকসু যে কাজটা করেছে তারা ঠিক তার বিপরীত কাজটা করেছে। কিরকম? ডাকসু আগে ছিল স্টুডেন্টের ভয়েস। 52 সালে যখন আন্দোলন হয়েছে ভূমিকা রেখেছে ডাকসু, কিন্তু পরবর্তীতে যখন আন্দোলন হয়েছে সেই আন্দোলনে ডাকসুর নেতৃবৃন্দ যারা ছিল তারাই যে হামলা করছে। এর আগের কিছুদিন আগে জুলাই অভ্যুত্থানে আপনি এটা দেখেছেন। তার মানে যখন ক্ষমতাসীন দলগুলো এখানে আসলে, দলগুলো যে সংগঠনগুলো এখানে রয়েছে তারা ছাত্রদের অধিকার বিরোধী রাজনীতি করে। ছাত্ররা যখন কোনো অধিকার দাবি করে সেই অধিকার বিরোধী রাজনীতি করে। দেখেন, একটা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের খাবারের জন্য আন্দোলন করতে হয়, থাকার জন্য আন্দোলন করতে হয়, এটা কিভাবে বিশ্ববিদ্যালয় হতে পারে আমি আসলে জানি না। এবং এইগুলো নিয়ে কোনো ছাত্র সংগঠন কাজ করে না। তারা আজকে এসে বলে তারা ডাকসু করলে এই করবে সেই করবে। ডাকসুর বাজেটই ভাই একটা ভিপি হয়তো 2 লক্ষ টাকা পেতে পারে, এটা দিয়ে কি করবে সে? ডাকসুর কাজটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি তৈরি করা। অন্য দেশে দেখবেন যে সেখানে যে স্টুডেন্ট ইউনিয়নগুলো রয়েছে, অক্সফোর্ডেও রয়েছে, ক্যামব্রিজেও রয়েছে, ওয়েবসাইটে দেখানো হয় যে তারা কি কি করে, এবং সেই ওয়েবসাইটে রিকুইজিশন দেওয়া আছে। আপনি যে ভিপির সাথে মিট করবেন ওখানে আসলে প্রেসিডেন্ট আছে। বাংলাদেশই একমাত্র দেশ যে দেশের ছাত্র সংসদের প্রেসিডেন্ট একজন ভিসি। মানে এটা আমরা বলতে পারতাম ছাত্র শিক্ষক সংসদ, তাহলে বিষয়টা মানাতো। তো সেই জায়গা থেকে তারা যে কাজটা করার কথা ছিল সেই কাজটা করছে না। ফলে আমি যে প্রপোজিশনটা দিয়েছি যে একটা ফান্ডামেন্টাল চেঞ্জ নিয়ে আসতে হবে, সেই চেঞ্জটা কি? স্টুডেন্টস অটোনমি, অর্থাৎ ছাত্রদের নিজস্ব একটা ভয়েস তৈরি করতে হবে। এই যে পলিটিক্যাল অর্গ্যানগুলোর বাইরে গিয়ে এই ভয়েসটা তৈরি না করতে পারলে ডাকসু আসলে কার্যকরভাবে ভূমিকা রাখতে পারবে না। কারণ ডাকসুর আসলে কাজটা উন্নয়নের কাজ না, যেভাবে সবাই বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে অনেক জায়গায় তুলনা দেখছি নানা ক্ষেত্রে। সো এখানে আসলে রাষ্ট্রের মতো ভূমিকা রাখা এখানে কাজ না, এখানে কাজটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি তৈরি করা। সো দুইটা আলাদা ব্যাপার। তো সেই জায়গা থেকে আমি আমার প্রথম যে ইস্তেহার সেটা বলেছি স্টুডেন্টস অটোনমি, এইটা আমার মূল এবং মেইন ইস্তেহার। আর কোনো লিখিত ইস্তেহার নাই, কারণ ঢাবিতে বাকি যেগুলো আছে সমস্যা সবগুলো এটার সাথেই জড়িত। যেমন খাদ্যের কথা বলেন, বুয়েট এবং ঢাবির খাবারের দাম একই, তো আমরা এখান থেকে বুয়েটে খেতে যাই, তার মানে ঢাবির খাবারের সমস্যা কোথায়? কোয়ালিটি নাই, কোয়ালিটি চেকই নাই, অ্যাকাউন্টেবিলিটি নাই। বাজেট কিন্তু ঠিকঠাক আছে, আমাদের হল বানানোর জায়গা নাই, জমি দখল করে নিয়েছে সরকার, অর্থাৎ সরকার আমাদের সাথে প্রতারণা করেছে, সেটা নিয়ে কোশ্চেন করার কেউ নাই। সো আমরা ডাকসুতে এই ভয়েসটা রেইজ করতে চাই। এই জায়গা থেকে আমি আসলে ইলেকশনে এসেছি এবং আমার ম্যানিফেস্টো দিয়েছি। সেটা তো আমি আসলে ওভাবে বলতে পারি না, তবে আমার জায়গা থেকে আমি একটা ডিফারেন্ট ওয়েতে কাজ করছি। আমি যেহেতু বললাম পুরো পৃথিবী এখন একটা গ্লোবালাইজ টেন্ডেন্সিতে চলে, তো অন্য স্টুডেন্ট ইউনিয়নগুলো যেভাবে ইলেকশন করে, একজন শিক্ষার্থী একজনই তো সে দাঁড়াবে, তার পিছনে ম্যান থাকবে, মানে কি সে লোকাল ইলেকশন করছে, তাই না? আমি তো এমপি ইলেকশন করছি না। আমি কালকে গিয়ে ঢাকা ভার্সিটিতে ক্লাস করবো, তাই না? আমার আজকেও ক্লাস ছিল, তার মানে আমরা ক্লাস করছি তার সাথে প্রচারণা করছি। সো আমার জায়গাটাকে আমি যতটুকু রিচ করতে পারি এটা করছি। তারা লোকাল ইলেকশনের মতো করে করুক, স্টুডেন্টরা কেমন প্রতিনিধি চায় তারা এটা ডেমোক্রেসি তাদের ভোটের মাধ্যমে জানিয়ে দিবে। অনেক জায়গায় শুনছি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হতে পারে। বাংলাদেশের আপনার পলিটিক্যাল সিচুয়েশন জানেন, এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হতে পারে। সেনা শাসন চাই কিনা, শাসনের সাথে এটা সম্পর্ক নেই। আমরা এর আগেও প্রত্যেকটা ইলেকশনে আওয়ামী রেজিমের সময়ও কিন্তু অনেকে সেনা শাসন চেয়েছে, কারণ তারা মনে করে যে সেনাবাহিনী কোয়াইট নিউট্রাল। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেহেতু আমাদের প্রত্যেকের নিরাপত্তার প্রয়োজন রয়েছে এবং বাংলাদেশে সরকার অতটা শক্তিশালী নয় যে সরকার নিজেই এটাকে হ্যান্ডেল করতে পারবে, আমাদের প্রশাসন নিজেই বলছে বারবার সে ভয় পাচ্ছে। তো সেই জায়গা থেকে আসলে সেনা মোতায়েনকে আমি ইতিবাচকভাবে দেখি, কারণ আমাদের ভোটের আগেও আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষার্থী এবং শিক্ষকদের দরকার হলে আমাদের ইলেকশনের দরকার নাই, কিন্তু আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেই জায়গা থেকে সেনা মোতায়েনকে আমরা ইতিবাচকভাবে দেখছি।